যারা ধর্ষিত হচ্ছে অ্যাকচুয়ালি তারা অতি বাচ্চা, অতি ছোট, যাদের আসলে যৌনতা সম্পর্কে যাদের বিন্দুমাত্র কোনো আইডিয়া ধারণা নেই, তারাই কিন্তু এই ধর্ষণের শিকার হচ্ছে। তাহলে ভাবুন কি ধরনের পৈশাচিক একটা ব্যাপার। একজন ধর্ষক তাহলে কত নিকৃষ্ট মানসিকতার হয়ে থাকে। চিন্তা করে দেখেন, সেই একটা বাচ্চার প্রতি, ছোট্ট একটা মেয়ের প্রতি, ছোট্ট একটা শিশুর প্রতি সে এইরূপ যে আচরণ করছে, এটা অ্যাকচুয়ালি সত্যি মেনে নেওয়ার মতো না। আমরা একেবারে স্তম্ভিত হয়ে গেছি। আমরা চাই সারা বাংলাদেশে, সারা বিশ্বে এই ধর্ষণের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান করা হোক, যাতে করে পরবর্তীতে এইরকম ঘটনা ঘটাতে কেউ সাহস না করে। আসছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। যদি এই ধর্ষণের ব্যাপারে যদি আইনটাকে সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায় বা সর্বোচ্চ শাস্তির বিধান করা যায়, প্রকাশ্যে যদি শাস্তির বিধান করা যায় সেই সকল পাপীদের, তাহলে কিন্তু আসলে এই সমস্যাগুলো হয় না বা বেশি ফেস করতে হয় না। কিন্তু কি করব আমি জানি না। আহ, এখানে আইনের, একটা দেশের মানে আইনি প্রক্রিয়ার সর্বোচ্চ ব্যর্থতা আমি বলবো, সর্বোচ্চ ব্যর্থতা। কারণ এর থেকে নিকৃষ্টজনক কাজ আর নাই। ধর্ষণের মধ্যে নিকৃষ্টজনক কাজ আমার মতে নাই। আর দ্বিতীয়টা, এই দুঃখ কষ্টটা কেবল তারাই বুঝবেন যাদের ফ্যামিলির মেয়েটি, যার বাচ্চাটি ধর্ষিত হয়েছে, তার বাবা কিংবা তার মা কিংবা তার বাড়ির লোক ছাড়া অন্য কেউ কিন্তু এই যন্ত্রণাটা আপনারা বুঝবেন না, আপনাদের গায়ে লাগবে না ততটা। হ্যাঁ, হয় একটুখানি খারাপ লাগতে পারে, কিন্তু তার থেকে সেটার যে একটা কি বলবো, পৈশাচিক যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কেবল একজন ধর্ষিতা বা তার ফ্যামিলি মানুষজন বুঝতে পারবে। সেই মুহূর্ত বা সেই সিচুয়েশনটা কতটা খারাপ বা এটা কতটা যন্ত্রণাদায়ক। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের বাড়ির মেয়েদেরকে যদি প্রাইভেট স্কুল, কলেজ ইত্যাদিতে দিয়ে থাকেন, অবশ্যই সতর্কতার সহিত তাদের নজরে রাখবেন। তারা কার সাথে ঘুরে, কি করে না করে সব কিছুই তদারকি করবেন। এবং কি দরকার হলে, প্রয়োজন হলে নিয়ে যাবেন, সাথে করে নিয়ে আসবেন। রাস্তায় যাতে তাদেরকে কেউ উত্ত্যক্ত করছে কিনা বা এই বিষয়ে তাদের কাছে শুনবেন। এবং কি তাদেরকে নিয়ে কোথাও বের হলে আপনি অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সহিত বের হবেন। কারণ চারিদিকে হায়নারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সুযোগ পেলেই অপকর্ম করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই জন্য আমাদের দিক থেকেও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এখন বাকিটা উপরওয়ালার হাতে। যাই হোক, আজকের লাইভটা আমি আর দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার এইচপি অপু এই চ্যানেলের সাথে থাকবেন, এবং আমার যে আরেকটি চ্যানেল আছে হাকাউ এক্সপ্রেস, সেই চ্যানেলের সাথেও থাকবেন। সেইখানে আমি ফানি অ্যাডভেঞ্চার তৈরি করি, শর্ট ভিডিও তৈরি করি সেই চ্যানেলে। সেটা হচ্ছে হাকাউ এক্সপ্রেস। সেই ভিডিওটা দেখলে, সেই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই আপনি বিনোদন পেতে বাধ্য। আর আমার এই যে চ্যানেল থেকে লাইভটা দেখছেন, এটা এইচপি অপু। এখানে আমি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের চারপাশের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে তথ্যমূলক কোনো ভিডিও, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কাজ করছি, ভিডিও তৈরি করছি। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন আর অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।